জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রার মেলাতে আমি গেছিলাম। গতকালকের ভিডিও এটা উল্টো রথের দিন মেলা দেখতে গেছিলাম, জগন্নাথ দেবের মেলা। তা সেই মেলাতে গিয়ে আমি কি কি দেখলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, আর কি কি হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে কারা কারা মেলা দেখতে যাবে চলে এসো। বাই দ্য ওয়ে বলে নিয়ে আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো জগন্নাথ দেবের দড়ি ধরে সবাই টানছে। তা আমরাও চলে আসলাম একটুখানি জগন্নাথ দেবের দড়ি ধরে টানতে। তারপরে টানার পরে চলে গেলাম মূল মেলার দিকে। আর এখানে হরেক রকমের দোকান ছিল, কিন্তু বর্ষার জন্য না খুব হাঁটা চলার অসুবিধা হচ্ছিল। আর এখানে তো রকমারি দোকান দেখতেই পাচ্ছ। মেলা মানেই জিলেপি, বাদাম, পুতুল, খেলনা সব কিছুর থাকবে। এছাড়াও মেলার মূল আকর্ষণ যেটা দোলনা, সেটাও ছিল, সেগুলো আমি একটু একটু করে ক্যাপচার করেছি। সব থেকে বড় ব্যাপার হলো আমি আজকে মেলা দেখতে কিন্তু তোজো আমি হাজব্যান্ড আসার কথা ছিল না, আসতাম আমি নিপাদিদের সাথে। তা নিপাদিদের সঙ্গে দেখলাম কেউ আসছে না সেরকম, দুজন মেম্বার শুধু বলেছে বৃষ্টি যদি হয় তাহলে বেরোবো না। তা আমি ওই ভেবে আমি ভাবলাম তাহলে বুঝি যাওয়া হবে না। আমি তো ভেবে নিয়েছি যে তাহলে আমি যাবো না। পরে দেখলাম দিদিরা সবাই এসছে, কিন্তু যখন আমাকে বলেছে তখন আমার পক্ষে বেরোনো সম্ভব হয়নি, কারণ আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। কিন্তু তোজো তো মানবে না, তোজো ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, আমাকে মেলায় নিল না, আমাকে মেলায় নিল না। তাই কালকে হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, তখন ওকে আমি বললাম তাহলে চলো একটুখানি মেলা ঘুরে আসি। তাই জন্যই মেলাতে আসা। তা তোজো মেলাতে তো এসছে, এসে বাবু আর কি কিনবে বুঝে পাচ্ছে না, এটাই ওর সমস্যা হয়ে যায়। এটা কিনবো ওটা কিনবো অনেক কিছু বলে বাড়ি থেকে বেরোয়, কিন্তু যখন মেলায় আসে তখন বাবু সব ভুলে যায় কি কিনবে। কিন্তু ওর মাথার মধ্যে ঘুরছিল একটু ব্যাট বল কেনা, সেটা ওকে আমি কিনে দিয়েছি। আর তোজোর এবারে দেখলাম একটা নতুন জিনিস, সেটা হচ্ছে গিয়ে ওই যে বেলুন ফাটানো ফাটিয়েছে। এর আগের বারে যখন আমাদের হচ্ছে গিয়ে পৌষ মাসের মেলাতে গেছিলো তখনও না সেভাবে পারেনি, ওর বাবা ধরে ধরে ওকে শিখিয়েছিল। আর এখানে না 30 টাকায় হচ্ছে গিয়ে 5টা বেলুন ফাটালে পরে তার মধ্যে গিফট আছে। তোজো মাস্টার কিন্তু কালকে 2টো ফাটাতে পেরেছে, মানে ফাটিয়েছে 3টে, কিন্তু একটা ওনারা বললো না ফাটায়নি, কিন্তু আমরা দেখেছি ফাটিয়েছে। যাই হোক, 2টোতে বললো যে হ্যাঁ 2টো ফাটিয়েছে, আর তাতে গিফট পেয়েছে। গিফটটা বড় ব্যাপার না, এই যে গিফট পেয়েছে দেখো চাবি ডিঙার পেন, এটা বড় ব্যাপার না। মেনও খুশি হয়েছে যে ও ফাটাতে পেরেছে এটাতে। আর লাস্টেরটা এত তাড়াহুড়া করে ফট করে ফাটিয়ে দিয়েছে, যার জন্য নিশানা ঠিক মতন হয়নি। চলে আসলাম এখান থেকে, দেখো দোলনা, এই দোলনাগুলো ছিল বললাম। তোজোর খুব ইচ্ছা ছিল দোলনাতে চড়ার, আমারও একটু ইচ্ছা করছিল যে কালকে তোজোর সাথে একটু দোলনা চড়বো, কিন্তু ওর বাবা না করলো যে না দরকার নেই, মাথা ঘোরাবে, তাই আর চললাম না। চলে আসলাম ব্যাট বলের দোকানে। এখান থেকে দেখো তোজো মাস্টারের জন্য এই ব্যাটটার বল কিনেছি, কিন্তু এর মধ্যে যে বলটা দিয়েছিল না সেটা প্লাস্টিকের বল। ও যদি আমার ঘরে এই ব্যাট বল খেলে আমার দেয়াল একদম সর্বনাশ হয়ে যাবে, তাই জন্য ওকে আবার একটা এরকম স্পঞ্জের উপরে বল কিনে দেওয়া হলো। বাবু দেখো ওই মেলার মধ্যেই খেলা শুরু করে দিয়েছে। আর মেয়ের জন্য একটা ব্রেসলেট নিয়ে নিলাম, কোরিয়ান ব্রেসলেট, দেখে আমার খুব ভালো লাগলো। এইখানে না কুইজ প্রতিযোগিতা হচ্ছিল, তোজো মাস্টার যেই কুইজ শুনেছে সঙ্গে সঙ্গে বলছে যাবো, ওকে নিয়ে আসা হলো। এখানেও একটু প্রশ্ন উত্তরের মধ্যে অংশগ্রহণ করলো। আবার আমাদের বেরোনোর ব্যাপার আছে বলে তাই তাড়াহুড়া রয়েছে, মেলায় আসবো জিলেপি বাদাম কিনবো না তাই হয়, একটু জিলেপি একটু বাদাম নিয়ে নিলাম। কিন্তু খাওয়ার কিছু ইচ্ছা ছিল না, যেহেতু বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছিলাম, কিছুই খেতে ভালো লাগে না। তাও হাজব্যান্ড বারবার করে বললো যে কিছু খাবে না, আমি বললাম তাহলে তুমি পাঁপড় খাও। হাজব্যান্ড রাজি না, ও বাইরে জিনিস একদমই খাওয়া পছন্দ করে না। লাস্টে কী করবো, আমরা এখান থেকে যখন বেরোবো তখন হাজব্যান্ড বললো তাহলে একটু ঘুগনি খাও, তখন আমাদের একটুখানি ঘুগনি কিনে দিল। আর সেই ঘুগনিটা আমি আর তোজো খেলাম। তা হাজব্যান্ড করলাম তুমি একটু খেয়ে দেখো, খেতে খুব ভালো হয়েছে। তাই হাজব্যান্ড একটুখানি ঘুগনি খেলে, ও বাইরের জিনিস একদম খেতে চায় না, ওই এক চামচি খেয়েই দিয়ে দিল। আর তোজো মাছটা দেখো বসে গুছিয়ে একদম ঘুগনি খাওয়া শুরু করেছে। তা আমিও একটুখানি পোস্ট বাকি ছিল, সেই পোস্টটা করে নিলাম, কারণ আমি কালকে না ভুল করে গুড নাইট পোস্ট তাড়াতাড়ি করে দিয়েছি। কেমন লাগলো মেলার এই ভিডিওটা জানাতে ভুলো না বন্ধুরা। টাটা বাই বাই।